পরিবর্ত পদ্ধতির আরেকটা খুব সহজ অঙ্ক আছে, এটা 5-এর 4 দেখো। তাহলে এখানে দুটো সমীকরণ আমরা পেয়েছি। প্রথমটা হচ্ছে x/3 = y/4, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ 7x - 5 = 2। এখানে x এর মান বার করব, সেই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, এই একদম খুব সহজ সমীকরণ দেওয়া আছে। 1 নম্বর সমীকরণ থেকে পাই x/3 = y/4। আমাদের দরকার x এর মান। তাহলে x = এই 3টা কোণাকুনি গুণ হয়ে ওপারে যাবে, অর্থাৎ 3y হবে, আর নিচে 4 হবে। এটা হলো 3 নম্বর সমীকরণ। খুব ছোট্ট মান। এই 3 নম্বর সমীকরণের মানটা, x এর মানটা আমরা 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে x বা x এর পরিবর্তে, যেহেতু পরিবর্ত পদ্ধতি আমাদের এটা লিখতে হয়, x এর পরিবর্তে 3y/4 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা সমীকরণটা একবার লিখে নেব। 7x - 5y = 2 ছিল। এখানে আমরা x এর মানটা বসাবো 7 ইন্টু x এর মানটা হচ্ছে 3y/4। এইটা 3y/4 মাইনাস 5y = 2। এটা সমাধান করলে এটা গুণ করতে হবে। প্রথমে 3 সাথে 21, 21y/4 মাইনাস 5y = 2। এটাকে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। বা এবার দেখো লসাগু হচ্ছে, এর নিচে কত আছে 1, 4 আর 1 এর লসাগু 4। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 গুণ এটা মানে 21y। একটু ভেঙে ভেঙেই বলছি যাতে বুঝতে সুবিধা হয় সবার জন্যই। 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 গুণ 5y মানে 5 4 20y = 2। এবার দেখো এখানে 21y বিয়োগ 20y মানে y, আর এখানে 4 গুণ 2 করে দিলে কোনাকুনি গুণ করলে 8। তাহলে y এর মান কত হলো 8। এই y এর মানটা আমরা 3 নম্বরে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে y = 8 বসিয়ে পাই। খুব সহজ ছিল 3 নম্বরটা। x = 3y/4, তাহলে y এর মান 8/4, কাটাকাটি করলে 4 2 8, তাহলে x = 6। তাহলে এখানে x এর মান কত হলো 6। তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x = 6, y = 8। তাহলে এই হলো অ্যান্সার।